ওয়েল, কোয়েশ্চেনটা এরকম আসে, সিএ করার জন্য ভালো ফার্ম কিভাবে ডিটেক্ট করবেন। তো ভালো ফার্ম বলতে আসলে ফার্মের সেই সব ডিটেলসগুলো খেয়াল রাখতে হয় যেগুলো আপনার অ্যাডভান্টেজের জন্য কাজ করবে। নির্দিষ্টভাবে কোনো ফার্মেরই সব দিক আপনার জন্য সুবিধার হবে না, কারণ যদি এমন ফার্ম থাকতো তাহলে সবাই সেটাতেই ঢুকতো। আর ফার্মের র্যাঙ্কিং বলতে এরকম কোনো র্যাঙ্কিং সিস্টেম নাই আসলে। আপনি সরাসরি গুগল করে কিছু ফার্মের র্যাঙ্ক পাইতে পারেন, কিন্তু এগুলো সব পার্সপেক্টিভ থেকে বানানো না। বাট চোখ বন্ধ করে লাভ দেওয়ার দরকার নাই, ফার্মের একটা লিস্ট আছে, কিন্তু এটা র্যাঙ্কড লিস্ট না। ইনিশিয়ালি 2024 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে একটা ব্যাংকার ফাইন্যান্স কোম্পানি অডিট করার জন্য সিলেক্টেড ফার্মের লিস্ট পাবলিশ করা হয়েছিল। এটা হচ্ছে সেই লিস্টটা। তো এরপর কোনো লিস্ট এখন পর্যন্ত পাবলিশ করা হয় নাই, তাই এই লিস্টটা বরাবর সেভ ধরে নেওয়া যেতে পারে। এই ফার্মগুলো অ্যাটলিস্ট অডিটিং স্ট্যান্ডার্ড মেনে চলে, তাই এগুলোর ফলো আপ করতে পারেন। কিন্তু এর সাথে আপনার নিজের প্রেফারেন্স অবশ্যই জাজ করবেন। এই জন্য অবশ্যই জানতে হবে সেই ফার্মের জন্য কী কী ম্যাটার করে। এই বিষয় নিয়েই এই ডিসকাশন। প্রথমত ফার্মের অ্যালাউন্স একটা বড় ব্যাপার। অনেক ফার্মে আপনাকে আইসিএবি এর স্ট্যান্ডার্ড অনুযায়ী 7 থেকে 8,000 টাকা অফার করবে, অনেক ফার্মে 15 থেকে 20,000 টাকা অফার করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ফার্মের অফার জানার আগে জেনে নেবেন অ্যালাউন্সের পেমেন্টে কনসিস্টেন্সিটা আছে কিনা। কিছু কিছু ফার্ম কনসিস্টেন্টলি পেমেন্ট করে না, আর কিছু কিছু ফার্ম যা অফার করে তার হাফ দেয় রেজিস্ট্রেশনের আগে, আর রেজিস্ট্রেশনে অনেক সময় নেয়। পেমেন্টের ব্যাপারটা অবশ্যই কোনো এক্সিস্টিং স্টুডেন্টের কাছে শুনে নেবেন যে ওদের পেমেন্টের সিস্টেমটা কীরকম। কিছু কিছু ফার্মে আপনাকে রেজিস্ট্রেশন আগে আগে দেবে বা পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেবে, এভাবে বলতে পারে। এগুলোও ভালো করে যাচাই বাছাই করে ঠিকঠাক দিচ্ছে কিনা শুনে ঢুকিয়েন। এছাড়াও ফার্ম থেকে লাঞ্চের ব্যবস্থা করা হয় কিনা, বা ক্লায়েন্টে গেলে ফার্ম যাওয়া আসার জন্য কনভেন্স অ্যালাউ করে কিনা, বা করলেও কীরকম করে, এটা অনেক ইম্পর্টেন্ট। ফার্মের জুনিয়রদের কাছেও খোঁজ নিয়ে দেখবেন সেখানে সিনিয়র বা স্যাররা কীরকম আচরণ করে। সিএর গ্রুপে স্যারদের বেতনের বৈষম্য ছাড়া আর কিছু অন্যায় করতে দেখি নাই, কিন্তু ফার্মের সিনিয়র বা ম্যানেজমেন্ট বাজে আচরণ করেন এরকম কারণে অনেকে ফার্ম ছাড়তে শুনছি। আচরণের এক্সাম্পল শুনি নাই। সো ওটা একটা ট্রান্সপারেন্ট ওয়াল, বাট মেনে চলতে পারলে ভালো, না পারলে সময় নষ্ট হবে আর কি। মেয়েদের ক্ষেত্রে ফার্মে 9টা থেকে 5টা মানে কিন্তু আসলে এক্স্যাক্ট 5টা না। রাতে বাইরে থাকা নিয়ে সমস্যা হলে অবশ্যই ফার্মে এটা ডিসক্লোজ করবেন। আপনার বাড়ি তাড়াতাড়ি ফেরা নিয়ে একটা ইস্যু আছে। এছাড়াও পার্সোনাল টিপস হিসেবে বলতে পারি, আইসিএবির 2টা লাইব্রেরি আছে, একটা কারওয়ান বাজারের আইসিএবি ভবনে আর একটা মিরপুর 10-এ। মিরপুরের লাইব্রেরিতে 40টা মাত্র সিট মনে হয় আছে, কিন্তু কারওয়ান বাজারে কখনো সিটের অভাব হয় না। চেষ্টা করবেন আইসিএবির আশেপাশে ফার্মে আসতে, তাহলে রেজিস্ট্রেশন বা পরীক্ষার ক্ষেত্রে কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে সমস্যা হবে না। আর লাইব্রেরিতে পড়ার পরিবেশটা অনেক সুন্দর থাকে, যেটার অ্যাডভান্টেজ নিতে পারবেন। তো মোট কথা এগুলো সব কনসিডার করলেই একটা ভালো ফার্ম বা কোনটা আপনার অ্যাডভান্টেজে আসবে এই জিনিসগুলা কনসিডার করতে পারবেন আর কি। এক একটা ফার্ম এক এক ধরনের ফিচার দেয়। কোনো ফার্মই একদম বেস্ট না যে সবগুলা ফিচার দিবে, আর কোনো ফার্মই একদম ওয়ার্স্ট না যে একটাও কিছু নাই। প্রত্যেকটা ফার্মের নির্দিষ্ট স্ট্রং পয়েন্ট থাকে, নির্দিষ্ট উইক পয়েন্ট থাকে। তো আপনার নিজে থেকে খোঁজ নিয়ে বের করতে হবে যে কোনটা আপনার সুবিধার হয়। আর যদি চেনা কোনো সিনিয়র পার্টনার থাকে বা চেনা ব্যাকগ্রাউন্ডে কেউ থাকে, তাহলে অবভিয়াসলি ওইটা প্রেফার করাটা বেটার হবে, কারণ আননোন ফার্মের মধ্যে ফ্যাসিলিটিস একটু কম পাইতে পারেন। তবে চেনা ফার্মে ফ্যাসিলিটেট করে, পার্টনাররাও ফ্যাসিলিটেট করতে পারে, এই ফ্রিডমটা তাদের আছে। এটা ছাড়া পড়ালেখার এটা টোটালি আপনার উপরে, আর বাকিটা দেখেন। বেস্ট অফ লাক।